গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। বিশ্বাস করো গহরজান, পুরুর পেটের সন্তানটা আসার পর থেকে আমি সত্যি চায়না খেদা দিতে চাইছিলাম, কিন্তু আমার সে ভালো লাগার স্বপ্ন তো সব ধ্বংস হয়ে গেল। উপরওয়ালা আমার অনেক শাস্তি দিছে, তুমি আর তার উপরে চায়নার মনটা নষ্ট করে দিও না। আচ্ছা সঞ্জু, তোমাকে একদিন কথা কব। আচ্ছা তুমি কি জানো যে আমারে ভগ্নিপতি বেটা ভাই সে কি চায়না খুন করার জন্য কোনো এক ডাকাতের সাথে পরামর্শ করে একেবারে ফাইনাল করে ফেলাইছিলে? নিজে স্বামী বান মেরি অন্য বেটা ছাগলের হাত ধরে যে চলে যাওয়ার বুদ্ধি করে, সে সব পারে, বুঝলে? কার কথা করছেন? গহর? হয় ওই গহর যান, এতদিন কথাটা মনের মধ্যে পুষে থুইছিলেন। আমি জানি ওস্তাদের কাছে নিয়ে গেলে সে রাগ হবে না, সে আমাকে অনেক ভালোবাসে, তাছাড়া আমি তো তার কাছ থেকে ফিরে আসবো না। ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি। এই আমি একজন বিয়েতে মানুষ, আমি মাইয়া দেখবার যাবো কোন দুঃখী রে? হ্যাঁ কোনো গহর যে কথাগুলো কয় না, অমিথ্যে কয় না। তোমার মাথায় খালি চুলই কম না, বুদ্ধিও নাই। গহর তার মানুষ পাইল না, তোর সাথে কথা কইবার গেছে না? যাই দিকে। তুমি যে গাদা ডাকাতের ঘটনা খান কইলা, সেটা তো তোমার মিয়া ভাইয়ের মুখ থেকে শোনা, তাই না? হ্যাঁ, হাসা কথা। তো তোমার মিয়া ভাই যে ঘটনা খান বানায় কয় নাই, সেটার কি নিশ্চয়তা আছে? হ্যাঁ ভাবি, ঘটনা হেন মিশা হইলে গাদা ডাকাত শরম হইতো না। তোমার কিন্তু ফাইন দেখা যাচ্ছে গর্দা। ফাইন দেখা যাচ্ছে সে আমি জানি, কিন্তু তোমার যে ফাইন দেখা যাচ্ছে না সেটার কি হবে? না আমাকে যে ভালো দেখা যাবে না তা তো আমি জানি। সিয়ারা যদি আদতে ভালো না হয় তাহলে আর গৈসে মাঝে কদ্দুর কি করা যায়? হইছে আর তো লিসার দেওয়া লাগবে না। মনে রাখো, বিয়ের পর করলে প্রথম তোমাকে নিয়ে বাইরে যাচ্ছি, উল্টে পাল্টা কিছু কয়া করিয়ে আমার মিজাজটা করলে গরম করবে না। এত কিছু করে যখন বাইর হচ্ছি, আগে থেকে জানলি চাটমোর বাজারে গিয়ে অর্পণ হলে গিয়ে সিনেমা দেখে আসা যেত। হইছে অত ভালো করলে আমার ভালো না, সাথে করে নিয়ে বাইরে হচ্ছি এই কত। চলা হোক। সাজগোজ করে কোনে যাচ্ছ? কোনো জায়গায় না, গায়েরপুর। ও যে একটু ভেটা হয়ে গেছে বাড়িতে। ও ছোট বউ, শুটকে বাচ্চা ভালোই সাজাইছো, ভালোই দেখা যাচ্ছে। আমি তো আরে টিভি সিনমারি পাইতাম না। হয়েছে, তোমার তো টিটকির দেওয়া লাগবে না।
টিটকারি দিচ্ছি না, সত্যি ফাইন দেখা যাচ্ছে। আচ্ছা ফাইন যদি দেখা যায় তাহলে দুলু ভাইকে ডাক। না দুলা ভাই কয় টাকার মধ্যে ফাইন অবশ্য দেখা যাচ্ছে। দিছু আন্তন, তোমার শরীরটা ভালো তো? বাইরে যাচ্ছ? একটা পায়জামা পরে ফেললে না, লুঙ্গি পরে যাচ্ছ? মানসির পায়জামা পরা তদারকি করা লাগবে না আপনার। চলা হোক। এই তোরা কলম বেশি দেরি করিস নে, তাড়াতাড়ি চলে আসিস। চাউলটা শরীরটা বেশি ভালো না। ছুটকা ভাই কিন্তু ঠিকই কইছে, একটা পায়জামা পরলেই পারতাম। চলো। আমার মতো এরকম সুন্দর একটা মেয়ে ছাড়লি যে রাস্তা দিয়ে হাইটে বেরোর পাইবে, সেটা তোমার কল্পনায় আসিল কোনোদিন? আগে কোনোদিন অবশ্য কল্পনা করি নাই, তো বিয়ের পর তো মাঝে মাঝে একটু কল্পনা হতোই। ইস, বেটা বাইক যদি একটু দেখাবার পারতাম। ও শিক্ষক, বেটা ভাই তো দেখবিনি, সেখানেই তো যাচ্ছি। ও হো, তাই তো। নিজের নামটা মনে আছে তো সুটকা ভাই? হাও করে কি দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, কেডা? মুই তো চিন্তা করে গেছিলাম যে গহর জানাবার আমরা কার লগে আড়ে। এখন বলতে পারতেছি সুটকা ভাই সাবান ঘরছে না। দেখ ভালো ভালো, খুব ভালো, দেখে ভালোই লাগতে আছে, সুন্দর। আর সব বিশ্বাস করা কঠিন। বিশ্বাসের কি দেখিস রে নুরু? হ্যাঁ, আর 2টা দিন পর যখন চাটমোহর বাজারে গিয়ে অর্পণ সিনেমা হলে সিনেমা দেখবো, তখন বুঝবি। আশা হোক। তোমার সাথে একটু কথা বলতে চাই জহর। তোমাদের আসতে দেখে আমি চলে আসলাম। কিছু মনে করো না আন্তন। আন্তনি নিয়ে কোথাও বসি জহর? আসেন দুলি ভাই, আসেন। খারাপ হয়েছেন কি? আসেন। উপরে মুড়ি আনা লাগবে কে? তোমার সাথে কথা করার জন্য স্বামীর সাথে করে আসলাম, যাতে তুমি আমার কথা অবিশ্বাস করবে না পারো। তুই আইসে এসে খালি ভেজাল বাজায় যাস কেন গহর? আর বকা দিও না ফুপু, বেজাল সারানির জন্যই তো আইছি। ভাবি কি কও? গহর, আমার সাথে একটু এদিকে আসো, তোমার সাথে একটা কথা আছে। আসো। কি কথা ভাবি? আসুন। দুলি ভাই খান না কে? খান। দেখতো এখানে টাইনে নিয়ে এসে কি জন্য? কি কথা ভাবি? তুমি নাকি সুটকা ভাই বান মারার জন্য নুরুক আমারে আমার কাছে পাঠাইছিলে? দুলি ভাই আজ কিন্তু আপনার ফাইন লাগতেছে। সবসময় চোরের মতো ভাব করে চলেন তো। আর যেমন ফিটফাট হয়েছেন, প্রথমে তো আমি চিনিয়ে পারিনি। যেটা কোনে গেছে তাকে একটু দেখানোর ইচ্ছে ছিল। আপনি কোনো চিন্তা করিয়েন না, ভেটা পাইলে আমরা কই দিব, আমরা তো দেখছি। হ্যাঁ গরজান, ভাবি সাহেবের সাথে কথা শুরু করো। ভাবি সাহেব, আমি কিন্তু সাক্ষী হিসেবে আইছি। গরজান আপনি খুবই ভালোবাসে। ভাবি কথাটা তোমাকে কিরা কইছে? আম্মা নিজের মুখেই কথাটা কইছে। তুমি নাকি নুরুক তার কাছে পাঠাইছিলে? গরজান, গরজান কোনে গেছে? গরজান এত সব করে দুজন একসাথে বেড়াবার আসলাম। এ গরজান, ভাবি সাহেব আপনি কি গরজানে কিছু কয়েছেন? এ গরজান, একসাথে বেড়াবার আসলেন সব করে দুজন। গরজান, গরজান আমি কি কোনো অন্যায় করেছি? গরজান, ভাবি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? এই যে দাও
আমি এই জন্যই তো আগে আসার জন্য নিষেধ করেছিলাম, যার জন্য তুমি এত কিছু করলে সে তোমাকে এমন করে অপমান করলো। গরজান আমি কি কোনো ভুল করে ফেলাইছি? তোমার ভুল হবে কে? এমনি চলে আসলাম, আমার শরীরটার মধ্যে খুবই খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? আমি কি ধরবো গরজান? তোমরা দুইজন একটু পাশাপাশি বসো তো, দেখি কেমন দেখা যায়। আপনি এসব কি পাগলামি করতেছেন? শোনো আন্তন, তোমার একটা কথা বলি, ভালোবাসায় যদি সুখ থাকে তাহলে একবেলা না খায়ও থাকা যায়, কোনো কষ্ট হয় না। তাই ভালোবাসাটা যেন চিরদিন বাইসা থাকে সেদিকে খেয়াল রাখবা। জহরজান, আন্তনে ছাড়া তোমার মনে যে কষ্ট হয়, জীবনে কোনো বড় সমস্যায় পড়লে সেই কষ্টের সময়কার কথা ভাববা। দেখবা যত বড় কষ্টই হোক তোমার স্পর্শ করতে পারবো না। আপনি যে এত কথা করছেন, জহর আর আমার ভালোবাসার পথে এখনো অনেক বাধা। বড়বাবু আমাকে এত ভালোবাসে, আদর করে, কিন্তু আমার আর জহরের বিয়ের কথা এখনো শুনতে পারে না। ভালোবাসায় যদি জোর থাকে তাহলে সেই পথে কোনো বাধাই টিকে না। এতদিনে এইটুকু বুঝো নাই তুমি? আমার মেয়েটারে তুমি কোনোদিন কষ্ট দিবা না, কথা দাও। এসব আপনি কি করছেন? জহর আপনার মেয়ে মানে? না, তুমি কিছু মনে করো না আন্তন, আমার একটা মেয়ে ছিল, এতদিনে মনে হয় সে জহরের মতোই হয়েছে। তুমি আমার কথা দাও। আমি জহরে অনেক ভালোবাসি, আমি তার জন্য সব কিছু চাইতে পারি। যখন নিজেও সে কথা জানে। আপনি খেলে আমাদের জন্য দোয়া করবেন? অবশ্যই দোয়া করব। তোমরা জানি পৃথিবীর সবচেয়ে সুখী হও। একটু খারান। ওই বাড়ি যাওয়ার পর তোমার কি হইলো গরজান? তুমি এমন করতেছ কে? শরীর কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, বেশি খারাপ লাগতেছে? আমার উপর তোমার রাগ হয় না? এ কথা কইছে ওকে? আমি কি সে কথা কারো কাছে কোনোদিন কইছি? তুমি কি নিজের অজান্তে মনে মনে আমার কোনদিন মরণ গর গর কি এলো? ও গরজান, গরজান কি হয়েছে? হ্যাঁ, পানি খাবে?
গরজান একটু বড় বাবু ডাক দিবে তুমি শুয়ে পড়ো, আমি বড় বাবু ডাকতেছি। ও বড় বাবু, বড় বাবু দেখেন যে ঘর কিরাম করতেছে। বড় বাবু, ও বড় বাবু। আমার একটা মেয়ে ছিল, এতদিনে মনে হয় সে জহরের মতোই হয়েছে। এই জহর, জহর, আরে দেখে যা ঘর কেমন করতেছে। এই জহর, আজ দেখলাম যে তোর ছোট বুবু আর ভাঙ্গা দুলে ভাই দুইজনে আবার নায়ক নায়িকা সাহায্যে রাস্তায় পজিশন দিয়ে ঘুরতে আছে। ঘুরবারই পারে, আর স্বামী স্ত্রী যারা যে কোনো জায়গায় যেভাবে ইচ্ছা ঘুরবে পারে। হয় এই পিছে লইয়া দাওয়ায় একজন আরেকজন রে, আবার এখন প্রেম দেখায়। এগুলো মানুষে ভালো কয় বেটা। শিখিরা দেখ আমার ঘর কামাজারি করতেছে। তাড়াতাড়ি ভাই চলছে। ও বড় ভালো ভালো শ্রমিক নিয়ে বেড়াবার গেল কি বলে রে, আমি তো কিছু বলতে পারছি না। ও ছোট বউ, এখন কেমন লাগতেছে কত কোনো ছোট বউ? ছোট বউ, ও বড় বউ, ছোট বউ, ও বড় বউ, কিছু হয় নাই বোন, কিছু হয় নাই। বমি কর, বমি কর, বমি কর বোন। বড় বাবু, বড় বাবু, বড় বাবু, আমি আর কি করবো বড় বাবু? আমি কই মুরব্বী ডাইকে নিয়ে আসবো যে আপনারা চিকিৎসা করলো? বড় বাবু আরো তো অস্থির হওয়া লাগবে না। পাল্লি কাল সকালে যায় হান্ডিয়াল বাজার থেকে গুল্লা কিনে নিয়ে এসো। গুল্লা? ছোট বউ, কি হলো? কেমন লাগতেছে? হ্যাঁ, আমার হাত ধরে কি দেখতেছো? যাও ঘরের কাছে যাই, একটু বসো। এ জহর, ছোট বড় চুলগুলো মুছে দিতে চলে আয়। কি হলো, আপনি খারাপ হইলেন কিসের জন্য? ছোট বউ কইলো না আপনার কেন বসবে? ছোট বউ, এখন কেমন লাগতেছে ছোট বউ? ঘর এখানে একটু শো। ও ঘর, ও ঘর। বড় বাবু, ছোট বাবুর অবস্থা কি? আমি কি চাটমোর যাবো ডাক্তার আনতে? না রে, তেমন কিছু না। এতদিন পরে মনে কর এই বাড়িতে একটা সুখের খবর আইছে। তোরা মনে কর চাচা মামা হবার যাচ্ছ। আলহামদুলিল্লাহ। নুরু, আমার যে কি খুশি লাগতেছে না। ওস্তাদ যদি থাকতো কি যে খুশি হতো। আমি তো আছি। নুরু ভাই, ছোট বউর কি অবস্থা? না, অবস্থা খুবই ভালো। তুমি ঠিক জানি খালু জানাইতে মেলা করছো। তুমি অসুস্থ শরীর নিয়ে উঠেছো কি জন্যই? না, শুনলাম যে ছোট বউর শরীর নাকি ভালো না। আর নুরু ভাই কি কয়া গেল? কি কইছে? লজ্জার কিছু নেই। নুরু কোলো আন্তন খালু জান হবার যাচ্ছে। জর্জান, যাও আন্তনের ঘরে নিয়ে যাও। কান্দ কে গরজান? কান্দে না। আমি জীবনে কল্পনাও করে পারি নাই যে আমার জীবনে এরকম একটা দিন আসবে। আমার কাছে সবকিছু স্বপ্ন স্বপ্ন ঠিক আছে। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি সত্যি উত্তর দিবে তো? জীবনে তোমার কাছে যে একবার মিথ্যা কথা কইছি, অস্বীকার করব না, কিন্তু আজকে জান গেলিও মিথ্যা কথা কব না। কও শোনা,
কি জানবে চাও কও। তোমার কি মনে হয় যে আমি তোমাকে বান মারার ষড়যন্ত্র করে পারি? এসব তুমি কি করছো গরজান? আমি জীবন গেলেও এই সমস্ত কথা বিশ্বাস করি না। এই যে তোমার আমি মাথা ছুঁয়ে করছি, তুমি আমার উপর মাঝে মাঝে রাগাও, কিন্তু আমি এও জানি যে আমার উপর টানও কিন্তু তোমার কম না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। এ কথা কইছো কে গহর? তুমি আগেও একদিন এ কথা কইছিলে। এর আগে একদিন কইছিলাম রাগ করে, কিন্তু আজকে করছি পরান থেকে। তুমি আমাকে নিয়ে চলো।